প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ আইনজীবীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। মমতাকে নিশানা অগ্নিমিত্রা পলে। আমরা কলকাতা পুলিশ লালবাজারের সাইবার ডিপার্টমেন্টে এসে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম, আমরা এফআইআর করলাম। আজকে সারা পৃথিবীর কাছে যেভাবে ভারতের সম্ভ্রম এবং ভারতের মান মর্যাদাকে কালিমালিপ্ত করলো এই মহিলা, তা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা যাতে বাঁধানো যায় এবং তার ফলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা রাজনৈতিক ফায়দা পায়, সেই জন্য কিন্তু আজকে এইরকম একটি কমেন্ট করেছে। আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবারও আমরা সবাই মিলে আবেদন করছি, এই জিহাদি দেশদ্রোহী মানসিকতার যে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মমতার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে নালিশ। সাইবার সেলে অভিযোগ চন্দ্রচূড় গোস্বামীর, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ আইনজীবী। মমতাকে নিশানা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। 2 তারিখে প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে রাখতে ফট করে বলে বসেন বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যা, যার নাম ছিল হাদি, তার হত্যা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংগঠিতভাবে করা হয়েছে। উনার মন্তব্যের জোরে বাংলাদেশের কট্টর মৌলবাদী, কট্টর জেহাদি বা যারা কট্টরপন্থী, তাদের হাতে উনি অস্ত্র তুলে দিলেন। উনার পথ চলে যাওয়ার পরে উনি পাবলিক ডোমেইনকে ব্যবহার করে অপরাধ করেছেন। সেই অপরাধ দেশদ্রোহিতার অপরাধের সমান। তার জন্যই আমি এফআইআরটা করে আসি। আর আমি এসপি কে, পুলিশ কমিশনারকে 1 কপি সাবমিট করছি। আর 8 তারিখে হাইকোর্ট খুললে আবেদন করব অতি অবিলম্বে এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক। কিছু কিছু বিষয় আছে যেটা বলা যায় না। উনি দেশ বিরোধী কথা বলতে পারেন না, ওই শপথটা নেওয়ার পর এটা বলতে পারেন না, সেটা যাই আপনি বলুন না কেন। আর বরাবরই আপনি দেশ বিরোধী কথা বলে এসেছেন। দেশপ্রেমিক তো আপনি নন, আপনি যে দেশ বিরোধী একজন মানুষ সেটা বারবার আমরা পুলওয়ামা, বালাকোট, বিএসএফ, ইলেকশন কমিশনে আমরা দেখেছি। কিন্তু আজকে যেভাবে আপনি আবার করে মানুষকে ইনস্টিগেট করে আরেকটা দেশকে ইনভলভ করে আপনি কথাগুলো বলছেন, এটা খুব যথাযথ কাজ করা হয়েছে, তার এগেনস্টে এফআইআর করা হয়েছে।